নমস্কার বন্ধুরা, নলেজ অ্যান্ড কেয়ার অফ ট্রি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো বাগান প্রেমীদের অত্যন্ত পছন্দের একটি ফুল গাছ নিয়ে, যার নাম ব্লিডিং হার্ট বা জ্বালামুখী লতা। এই উদ্ভিদের বৈজ্ঞানিক নাম হলো ক্লোরোডেনড্রাম থমসনি। এই ফুলটিকে দেখতে অনেকটা ঝুলন্ত হার্ট বা হৃদয়ের মতো দেখতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্লিডিং হার্ট গাছে প্রচুর ফুল পাওয়ার গোপন ট্রিক্স, ডাল ছাঁটাই ও চারা তৈরির সঠিক সময় এবং এর সাধারণ কিছু সমস্যা ও তার সমাধান। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের এইখানে এই ফুলের সাধারণত তিনটি কালার আমরা দেখতে পাই। গাঢ় গোলাপি রঙের হয় একটি, আরেকটি হয় লাল এবং অন্যটি সাদা রঙের হয়ে থাকে। জাতভেদে এর রঙের ভিন্নতা দেখা যায়। এই গাছে মার্চ মাস থেকে শুরু করে একদম অক্টোবর নভেম্বর পর্যন্ত, অর্থাৎ বসন্ত থেকে শরৎকাল জুড়ে দফায় দফায় প্রচুর ফুল ফোটে। গরম আর বর্ষার সময় এই গাছের বৃদ্ধি সবচেয়ে ভালো হয়। তবে মনে রাখবেন, শীতকালে এই গাছের ডরমেন্সি পিরিয়ড বা সুপ্ত অবস্থায় চলে যায়। তাই তখন পাতা ঝরে গেলেও একদম ভয় পাবেন না। এবারে বলি, এই গাছের ডাল কখন কাটবেন এবং কেন কাটবেন। গাছে প্রচুর ফুল পেতে অবশ্যই এই গাছের ডালকে আমাদেরকে প্রুনিং করে দিতে হবে। ব্লিডিং হার্ট গাছের একটি বৈশিষ্ট্য হলো এর ফুল সব সময় নতুন ডালে আসে। তাই গাছকে ঝাঁকড়া করতে এবং প্রচুর ফুল পেতে শীতের শেষে বা বসন্তের শুরুতে, অর্থাৎ জানুয়ারি মাসের শেষ থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে গাছের ডাল ছাঁটাই বা প্রুনিং করে দিতে হবে। শীত ঘুম ভেঙে গাছ যখন নতুন করে জেগে ওঠে, তখন ছাঁটাই করলে গাছ থেকে প্রচুর নতুন ডাল বের হবে এবং ফুলে ভরে যাবে। এবারে বলি, এই গাছ থেকে আরও কিভাবে চারা তৈরি করা যায়। এই গাছের কাটিং থেকে কিন্তু খুব সহজেই আপনারা নতুন নতুন গাছ তৈরি করতে পারবেন। তবে চারা তৈরি সেরা সময় হলো বর্ষাকাল, অর্থাৎ জুন থেকে আগস্ট মাস। এছাড়াও বসন্তকালেও হয়, ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে কাটিং লাগানো যায়। কাটিং থেকেও আমরা চারা তৈরি করতে পারি। চারা তৈরির জন্য একদম কচি ডাল নেবেন না, আবার একদম বুড়ো শক্ত ডালও নেবেন না, মাঝারি ধরনের আধা শক্ত ডাল নেবেন। ডালটি 4 থেকে 6 ইঞ্চি মাপে কেটে নিন, যেটায় অন্তত 2 থেকে 3টে গিঁট থাকবে। এই ডালগুলি আপনারা সরাসরি বালি ও মাটির মিশ্রণে অথবা শুধু জলে রেখে দিলেও কিন্তু এর শিকড় গজায় এবং নতুন চারা তৈরি হয়। বর্ষার আর্দ্রতায় 15 থেকে 21 দিনের মধ্যে খুব সুন্দরভাবে এই গাছের শিকড় চলে আসে। এবারে বলি গাছের মূল পরিচর্যা। গাছটিকে সুস্থ রাখতে 3টি জিনিস খেয়াল রাখবেন। আলো। এই গাছে সরাসরি দুপুরে তীব্র রোদ সহ্য করতে পারে না। একে বারান্দায় বা বাগানের এমন জায়গায় রাখুন যেখানে সকালে নরম রোদ পায় কিন্তু দুপুরে একটু ছায়া থাকে। এই গাছ জৈব সার মেশানো দোআঁশ মাটি খুব ভালো পছন্দ করে, কিংবা পাতা পচা সার, জৈব সার এই গাছ খুব ভালো পছন্দ করে। টবের মাটি সব সময় সামান্য আর্দ্র বা ভেজা রাখবেন, কিন্তু জল জমতে দেবেন না। জল জমলে কিন্তু শিকড় পচে যাবে। মাসে একবার গোবর সার বা কম্পোস্টের সাথে একটু হাড় গুঁড়ো মিশিয়ে দিন। আর ফুল আসার মরশুমে 15 দিনে একবার পাতলা করে খোল জল অথবা কিচেন কম্পোস্টের যে পচা জল হয় সেটি দিলে খুব ভালো কাজ করে এই গাছে।
এই গাছে কিছু সমস্যা হয়, যেমন পাতা হলুদ হয়ে যায়, বুঝবেন তখন জল বেশি হচ্ছে বা কড়া রোদ লাগছে। তখন জল দেয়া কমান এবং ছায়া জায়গায় রাখুন। অনেক সময় কুঁড়ি ঝরে যায়, বুঝবেন পুষ্টির অভাব বা মাটি অতিরিক্ত শুকিয়ে যাচ্ছে। মাটিতে আর্দ্রতা রাখুন এবং হাড়ের গুঁড়ো বা পটাশ সার ব্যবহার করুন। এই গাছে মিলিবাগ বা ছত্রাকের আক্রমণ হলে প্রতি লিটার জলে 5 মিলি নিম তেল ও সামান্য লিকুইড সোপ মিশিয়ে স্প্রে করতে পারেন। আক্রমণ বেশি হলে 1 মিলি কীটনাশক এবং 2 গ্রাম সাব ফাঙ্গিসাইড প্রতি লিটার জলে মিশিয়ে বিকেলে স্প্রে করে দিন, দেখবেন আপনার গাছ সুস্থ থাকবে। তাহলে বন্ধুরা, আর দেরি না করে এই বর্ষায় আপনার ব্লিডিং হার্ট গাছের কাটিং তৈরি করে ফেলুন, আর যেভাবে বললাম সেভাবে পরিচর্যা করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।